গরু বেচছে, যার কারণে আর কি ব্যাপারীতে যে ছটকা বানাইতেছে, গরু যে নিয়ে যাবো ছটকা বানাইতেছে। আর এক গরু দাম কইতাছে। গরু টাকা বেচছো কত? গরু বেশি 40,500। বাসের ডাবাই চালাইছে, করে জল খাইতেছে, নিয়ে যাবো গা। বাসুর নিব, 3 জনে মিলে দড়ি বানতাছে। আমি পাহাড়িয়া দেখিলে আর আমার এলাকায় মনে হয় পাট কাট বলেও না, পাটের দড়ি কয়, তাই না? আমার এলাকায় খালি বাঁশ বুনে বাঁশের দড়ি আমরা পাহাইছি। আমাকে বাড়ি হলো পাহাড়, তো সব খালি চাপা 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 দিকে চাপে চাপে বলো দুজনে। হ্যাঁ, দুজন ভিড়ে ভিড়ে লও। আসলে ব্যবসা জিনিসটা খুব কঠিন। এই টাকা পয়সা দিয়ে গরু বাছুর দিয়ে গাড়িতে উঠানি নামানি, বুঝছেন, অনেক রিস্ক। একটা গরু দেখা গেছে সুস্থ গরু কিনে যদি 1 লাখ টাকা দিয়ে ওই গাড়িতে করে নামতে সময় একটু চুল্লা আদায় মনে হয় 15,000 20,000 থাকে না। আর যদি দেখা গেছে 5,000 ভেঙে যায়, গরুর দাম হয় অর্ধেক। তাইতে গরুর ব্যবসা যারা করে তারা বলে এটা জুয়ার ব্যবসার মতো। ছটকাটা বেন ঢালাইছে। শনিবার দিন তো শুক্রবার দিন যাচ্ছে গাই মরলো, বাসুরে তুলা খাইয়ে পারলাম, বাজার থেকে দুধ কিনা কিনে এনে 100-150 খালি 8 টাকা চালান ঘাটতি উঠিয়েও টাকা দিতাছে। গরিব আদমি ধনী হইতো তাহলে হরকে গুলাইতো না, হরকে ভেত হয়ে গেত। আর 500 দিয়ে গেছিলাম। খারাপ তারপরে আবার যাবে যাও ইনশাআল্লাহ আবার এক খের থুবাম ফুলান বলে খালি দিও না, টেহা থাকবো না, গরু কিনুন না, এই যে নিয়ে যাবেন সেটা যদি আল্লাহ মিলে না কোনো কেনার চেষ্টা করুন, যদি কিনবার যাই বাকি একটা গরু নিয়ে নেস পর্যন্ত কোনো নিমু না। আমার বাপ এক গাই বেসলো বললো যে টেহা 8 দিন পরে দিস আমরা অন্য টেহা বাবা আশীর্বাদ করে দিতেছে, নিয়ে গেল জানি হাগো বেশি পেশা দিয়ে 2 টাকা নিয়ে গেলি নিল। কাকা নিয়ে যাবেন সে বাসুরটা। তো নিয়ে গেল গা করে উঠতেছে। কত করে বাজার হলে? 950। নেটটা বিছাইলাম, ধান এনে ফালামো, ধান এনে ফালামো। নমস্কার, সবাই কেমন আছেন? তো আমরা অনেক ভালো আছি। এখানে ছোট ছোট 4টা পাখির বাচ্চা আছে। তো এটা কি পাখি মানে এতটা ভালো করে বোঝা গেছে না। পাখিগুলো অনেক সুন্দর। তো মানে এইটা বাসাটা হচ্ছে পুরা ঘাসের মধ্যে, এখানে অনেক ঘাস, সেখানে মানে ছোট্ট একটা বাসা। মানে বইরে দিতাছি, ধানগুলা বাইতে না ফালাইতাছে, ধানের কাম শেষ, ফেরা তো বানাইছে ধান হয়েছে। দাদা হ্যাঁ পড়ছি এখন কাশিটা গাছ কাটাই, গাছ না এই ধান কাটাই না। হ্যাঁ জিনিসটা অনেক সুন্দর হয়েছে, রোদ নাই না তোরা, সুন্দর একটা টুপি। রোদের মধ্যে জিনিসটা দেখা এলো খের, তারপরে যে ধান মান গাড়া দিলে একের একটা জিনিস, এটা ঠিক না? খুব সুন্দর জিনিস। রোদ উঠছে না, বাবা আম খেতে খেতে ফেলেছি। মিঠা না বড় বাবা? টমেটো খাবি? 150 সাতকে, এত সাতকে, সেই সাত। তো সকালবেলায় প্রচুর রোদ উঠছে আজকে, বাবার ধান উঠে দিতেছে।
ধান থাকতো তাহলে আবার খুব বার হইতো, খাও ঠিক আছে না? এতটা না। হয়েছে বড় মাইলো আম মানে আম পারতাছে, অনেকগুলো আম পারছে, ঢাকা যাইব গাছকে। তো বাড়িতে নিয়ে এসে বসে বুঝা কোনে খাও বাবা? ধানগুলো নামাইতেছে। ভালোই বার হইব, রোদ উঠছে সকালবেলায়, ভালো রকম রোদ দেওয়া যায়। তো বড় মার আজকে চলে যাবেন, রেডি হয়েছে। বড়দারা রেডি হইতেছে, ঢাকা যাবো গা। সারা তেলে হো আবার উঠছি হো। আচ্ছা যামুনে যেটাও যাচ্ছে গা। এই যে ওই যে বর্মা রেডি হয়েছে, বর্দা তো সারা কবে ফেবর আবার তেলে হো আবার তাহলে বর্দা আবার কি আম পারবো না গেলে হো যামুনে। হ্যাঁ আচ্ছা সোমবার বাসা করে নিমু গাছ গাছে আজকে অর্থ না যাবেন আজকে বাতাস ছাড়ছে দেখছো এই কদিন আর বাতাস ছাড়লো না খালি। আমি যাবো কালকে, কালকে সকাল ভোরে যাবো, সূর্য ওঠার আগে সকাল। এই গাড়ি আইছে আর বর্দা যে অটোর মধ্যে গেতাছি, কারণ 4 জনের বেশি তো গাড়িতে আটবো না। তাহলে যাও গা দিকে যাবে আবার রাস্তা কয় দাড়ি 40 পুকুর ডাইলো বেইব, পুকুর ডাইলো বেইব, যার কারণে পানা সবগুলাই উপরে উঠিয়া সাপ বানাইছে। জাল দিয়ে এটুকু আর কি ভাবা মনে হয় দিছে, এনে মাছ মারবো আর কি। বর দিলো মামার খুন দিব, মামাকে বলে গরু বেসবো। কোন মামা? কৃষ্ণ মামার। এটা কি রাখবো? হ্যাঁ তা কোন মামার ফোন দিতেছ? কৃষ্ণ মামার। মা দান লাগাইতেছে, তাই আমি দেখলাম পারিস দান গাড়ি হিটতাছি। কারেন্ট থাকলে তাহলে এত সময় লাগে না, কারেন্ট না থাকলে যেমন একবারে এত ধানের রান হয়ে গেছে গা, কারেন্ট গেছে কত সময় এটি ধান উড়াইলে আমাকে আর কি বছরের মতো উড়ান শেষ হবো। এটি ধান রয়েছে উড়িবার নিয়ে গেল, শুকান হয়েছে, ধানটা উড়িবার রয়েছে। আজকের মতো ব্লগ আমাদের এখানে শেষ, পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, ওকে বাই।